গুড মর্নিং গাইস। আমার বর বাড়ি থেকে চলে এসছে। তো এই যে আমটা দেখালাম, এই আমটা আমার শ্বশুরবাড়ির গাছের আম। আর কিছু সবজি নিয়ে এসছে যেগুলো এখানে পাওয়া যায় না ব্যাঙ্গালোরে। এই যে আমি অল্প অল্প করে দেখাচ্ছি। কি বলে এটাকে, কালনার কাটোয়া ডাঁটা। আর এনেছে লতি, দেখুন দেখাচ্ছি। আর এনেছে পাট শাক, যেটা আমার সব শাকের মধ্যে ফেভারিট। আমি খুব খুশি পাট শাকটা দেখে। তো কালকে রান্না হবে এটা, খুবই খুশি লাগছে দেখে। যেহেতু এখানে পাট শাকটা পাওয়া যায় না একদম, আমি এখন পর্যন্ত পাইনি। আর লেবু এনেছে, গন্ধরাজ লেবু। একটা লেবু এতটা বড় যে, আর এত সুন্দর গন্ধ বলার মতো না, খুব সুন্দর গন্ধ। গন্ধরাজ লেবুর গন্ধ এমনিতেই হয়, বাট এই গন্ধটা খুবই বেশি। আমার শ্বশুরবাড়ির ওদিকে সবজি খুব ভালো পাওয়া যায়। আর রইল হচ্ছে এটা কি শাক, কুলেখাড়া শাক না কি শাক বলে, আমার অতটা জানা নেই। তো এটা কুলেখাড়া শাকই মনে হয় বলে। আর রয়েছে, আমি এগুলো সব ফ্রিজে উঠিয়ে রাখলাম, তার কারণ হচ্ছে নাহলে বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে। সেই জন্য এটা কি আমি বুঝতে পারছি না, আমি কোনোদিন দেখিও নি, খাইও নি। তো এটা যদি তোমরা জেনে থাকো বলবে কীভাবে রান্না করা যায়, কীভাবে রান্না করতে হয়। আমার বর বলছিল চিংড়ি মাছ দিয়ে রান্না করতে হয়, কিন্তু আমার জানা নেই কীভাবে করা যাবে রান্না। তো তোমরা যদি জেনে থাকো আমাকে বলো প্লিজ। আর এইসব এনেছে ভাই।